হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং টু অল। যদিও এখন গুড মর্নিং নয়, এখন গুড আফটারনুন বলার কথা, তাও যেহেতু ভিডিওটা শুরু হচ্ছে এটা দিয়ে, তাই গুড মর্নিংই তোমাদের বললাম। তাহলে চলো সকাল থেকে রাত অবধি কী করছি আমি তোমরা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ চুলটা একদম শ্যাম্পু করে পুরো ক্লিন হয়ে গেছে। আগের দিন তো পুরো চিপচিপে একটা লুক দেখলে, আজকে পুরো ফ্রেশ লুক দেখতে পাবে তোমরা। তাহলে ভিডিওটা দেখতে থাকো, আসছে কিছু মিনিট আমার সাথে কাটিও। চলো, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর অনেক ভালোবাসা দিও। চলো ভিডিওটা শুরু করো। আজ রান্না করছি আমার ফেভারিট লোটে মাছ। লোটে মাছ দিয়ে দুখানা রেসিপি করব, দেখতে থাকো কীভাবে করি। প্রথমেই বানাচ্ছি ঝুড়ো লোটে মাছ, এটা ভীষণ টেস্টি হয়, তো সেটা বানিয়ে নিই। সব জিনিস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখো কত জল বেরিয়েছে, এ তো কিছুই না, আরও অনেক জল বেরোবে, প্রচুর সময় লাগে এটা করতে। ঝুড়ো লোটে মাছ প্রায় রেডি হয়ে গেছে, জাস্ট কষাতে হবে আর একটু, আর লাস্টে ধনেপাতা দেবো। ইয়াম্মি লোটে মাছ। একদিকে ঝুড়ো লোটে মাছটা কষছে, আর একদিকে আমি লোটে মাছের ঝোল বানাবো। লোটে মাছের ঝোলটা ভীষণ টেস্টি হয় খেতে, কিন্তু অনেকে পছন্দ করে না, কেননা ওই লোটে মাছগুলো একটু গ্যাঁতে টাইপের হয়, তো ওর জন্য অনেকে পছন্দ করে না। আর ঝোলটা বানানো একটু ডিফিকাল্টও আছে, ভেঙে যায় আর কি লোটে মাছ। তো ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি আমি, দেখি কেমন হয়। তোমরা দেখতেই পাবে লোটে মাছটা অ্যাট লাস্ট সাকসেসফুলি বানাতে পারলাম কি পারলাম না, তো দেখতে থাকো এবার। লোটে মাছের যে ঝোলটা সেটা আমি একাই খাবো, তার জন্য আমি 3টে মাছ নিয়ে করছি। 3টে মাছ বলতে গোটা মাছ নয়, একটা গোটা মাছ ধরো, আর একটা হাফ মাছ নিয়ে রান্না করছি। আসলে করে দেখছি ভালো হয় নাকি, আর ভালো হলেও বাড়ির লোকেরা খাবে না, কেন এরা পছন্দ করে না খাবার। আমি আর আমার বাবা শুধুমাত্র এটা খেতে খুব ভালোবাসি, তো বানিয়ে দেখি, যদি ভালো হয় নেক্সট টাইমে বাবার জন্য পাঠাবো বানিয়ে। আর ঝুড়ো মাছটাও আমি আর আমার হাজব্যান্ডই খাবো 2-3 দিন ধরে, কেননা অনেকটাই তো আছে পরিমাণটা, আর আমাদের বাড়িতে আর কেউ খায় না, এই বাড়ির বাবা মা কেউ খায় না লোটে মাছ, তো আমি আর ওই খাবো। আর দেখো, একদিকে লোটে মাছের যে ঝোলের মশলাগুলো কষাচ্ছি, আর একদিকে ঝুড়ো লোটে মাছটাও কষছে। ঝুড়ো লোটে মাছটা হয়ে গেছে পুরো, আর জাস্ট নামাবো। ঝুড়ো লোটে মাছটা হয়ে গেছে, তাই কড়াইটা সরিয়ে নিয়েছি, আর এই গ্যাসে বসিয়ে দিয়েছি ঝোল লোটে মাছটা আর কি। তো মশলাগুলো সব কষিয়ে নিয়ে আমি ঝোলটা বানাবো, লাস্টে ভাজা লোটে মাছটা দেবো। আর মোটামুটি সাকসেসফুলি রান্নাটা হয়েছে, তো খুব হ্যাপি আমি। তো হলুদটা দিতে ভুলে গেছিলাম, তো জল দেওয়ার পর আবার হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিলাম, এগুলো আগে দেওয়া উচিত ছিল আমার। তো যাই হোক, নতুন রাঁধুনি বলে কথা, এগুলো তো ভুল হবেই, তাই না? তো ওইদিকে দেখো লোটে মাছগুলো বাটিতে রাখছি, ঝুড়োটা দারুণ লাগে খেতে। আজকে দুপুরের খাওয়াটা পুরো জমে ক্ষীর একবারে। মশলাটা পুরো কষে গেছে, তো এখন লোটে মাছগুলো দিয়ে দিলাম। তোমাদের বলে দিই, লোটে মাছগুলোকে খুব গরম তেলের মধ্যে হালকা করে ভেজে নেবে। ভাজা বলতে কি, নর্মাল মাছ যেমনভাবে ভাজি সেভাবে ভাজবে না, একটু জাস্ট নাড়াচাড়া এপিট ওপিট করেই নামিয়ে দেবে। তো নামিয়ে দেওয়ার পর আবার যেমনভাবে ঝোল রান্না করে আর কি, জিরে ফোড়ন দিয়ে, আদা রসুন একটুখানি বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে ওটাকে কষিয়ে, তারপরে ঝোলটা পুরো রেডি হয়ে যাবে যখন, সেই মুভমেন্টে লোটে মাছগুলো দিয়ে জাস্ট নাড়িয়ে 1 মিনিট মতো ফোটালেই রেডি হয়ে যাবে লোটে মাছ, আর পুরো পারফেক্ট হয়েছে। দেখো আজকে কী রান্না হয়েছে। ঝুড়ো লোটে মাছ আর ঝোল তো জানোই তোমরা হয়েছে, প্লাস হয়েছে ভোলা মাছ যেটা মা করেছে, আর নর্মাল ডাল তো আছেই, ভাজাভুজি আছে, আর এটা হচ্ছে শুকনো ডাল, দারুণ লাগে খেতে শুকনো ডাল। অনেক হলো রান্না বান্না, এবার একটু হেয়ার কেয়ারে আসা যাক। আগের দিনে আমি তেল বানিয়েছিলাম, তোমাদের শেয়ার করেছিলাম, তোমরা যারা দেখোনি চটপট দেখে নাও, আমি আই বাটনে দিয়ে দেবো তেল বানানোর রেসিপিটা।
তো ওই মিশ্রণটা যেটা রেখে দিয়েছি সেটা অ্যাজ এ হেয়ার প্যাক আজকে লাগাবো। তো ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা তোমরা 2-3 দিন ফ্রিজে রাখতে পারো। তো ওটাকে নিয়ে এবার অ্যালোভেরা দিয়ে আমি একটা হেয়ার প্যাক বানাবো। দেখো অ্যালোভেরাটা আমি বের করে নিচ্ছি জেলগুলো। তো দেখতে থাকো কীভাবে করি। অ্যালোভেরার পুরো জেলগুলো বের করে নিয়ে এবার ওই মিশ্রণটা দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টগুলোকে একটা পাত্রে রেখে নিচ্ছি, রেখে এবার এর সাথে ডিম মেশাবো আর পাতিলেবু মেশাবো। তোমাদের ঘরে যদি দুধ থাকে তোমরা অল্প পরিমাণে দুধও দিও, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো এগুলো সব দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে মাথায় লাগাচ্ছি। এই হেয়ার প্যাকটা খুব ভালো, তোমরা যখনই তেল বানিও তারপরে এটা লাগাবে। মানে বেকার কেন ফেলবে ওই মিশ্রণটাকে, ওটা দিয়ে হেয়ার প্যাক বানিয়ে লাগাও, ভীষণ সিল্কি হয়ে যাবে হেয়ারটা। লেবুটা কাটতে পারছি না। চুলটাকে সেপারেট করে করে স্কাল্পে এই প্যাকটাকে খুব ভালো করে লাগাবে, আর যদি অবশিষ্ট থাকে তাহলে হেয়ারে লাগিও। প্যাকটাকে 15 মিনিট রেখেছি আর তারপরে স্নান করে নিয়েছি। আর স্নান করার পর প্রথম কাজ হচ্ছে গোপালকে ভোগ দেওয়া। তো গোপালকে ভোগ দিতে এসেছি, আজকে ভোগে দিয়েছি নাড়ু আর খই। দেখো কি সুন্দর লাগছে গোপালকে। অবশেষে স্নানটা করা হলো, করে পুজো দিলাম, দিয়ে এবার চুলটাকে একটুখানি শুকাতে হবে। চুলের যত্ন নেওয়া যে কতটা টাফ, বাপরে বাপ, কবে থেকে সেই চুল নিয়ে পড়ে আছি। আমি জাস্ট শ্যাম্পু করেছি, কোনো কন্ডিশনার লাগাইনি, কিচ্ছু লাগাইনি, আর ওই তেল লাগিয়েছি। আর তোমরা জানো একটা ম্যাজিক হয়েছে, আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, প্রচণ্ড মানে অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। মানে আমাদের যে মেড সে পাগল হয়ে গেছিলো, সে বলছে এত ঘরে চুল, মানে ও ঘর মুছতে চাইতো না, মানে এত চুল। তো ও যখন আসেনি তখন আমি মুছতাম ঘর, তখন বুঝতে পারলাম যে সত্যি মানে অতিরিক্ত পরিমাণে আমার চুল পড়ছে। আর ওই চুল নিয়ে ঘর মোছা খুবই ডিফিকাল্ট, মানে শুধু আমার ঘর নয়, আমাদের বাড়ির যতগুলো ঘর প্রতিটা ঘরে চুল আর চুল। তো তার জন্য আমি ডিসাইড করলাম যে তেলটা এবার বানাতেই হবে। বিয়ের পর থেকে আমি ওই তেলটা ইউজ করতে পারিনি। ওই তেল কেন, কোনো তেলই লাগাতে পারতাম না, হেয়ার কেয়ারই করতে পারতাম না বিয়ের পর। মানে কাজের যে চাপ আছে তা নয়, এমনি ভাল লাগতো না করতে, ল্যাদ লাগতো আর কি। বিয়ে হয়ে গেছে তখন আর রূপচর্চাও করতাম না, কিছুই করতাম না। তো অবশেষে আমি তেলটা বানালাম আর তেলটা লাগালাম। আর আজকে যখন শ্যাম্পু করেছি জাস্ট আমার 4টে চুল পড়েছে। তোমরা ভাবতে পারো, জাস্ট 4টে চুল। আগে বলতে কি কদিন আগেও, মানে লাস্ট যখন শ্যাম্পু করলাম তখনও যখন শ্যাম্পু করছি, মানে জল দিয়ে ভিজিয়ে যখনই হাত দিয়ে এরকম করে আঁচড়াচ্ছি আর নিচ দিয়ে চুল পড়েই যাচ্ছে, অনবরত চুল পড়ে যাচ্ছে। কিন্তু আজকে জাস্ট 4খানা চুল পড়েছে, আমি এত হ্যাপি কি বলবো। এই তেলটা আমাকে সুপার ডুপারভাবে শ্যুট করে, খুব ভালো শ্যুট করে আমাকে। তোমরাও ট্রাই করো, দেখো তোমাদের শ্যুট করে নাকি। আর যদি শ্যুট করে থাকে আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে, হ্যাঁ, তোমাদের ফিডব্যাকের আশায় থাকবো আমি। তো চুলটা এখন একটু শুকাক, আমি কোনো ড্রায়ার ইউজ করবো না এখন, এমনিই শুকাক। আর এখন আঁচড়াবোও না, তোমরা সবাই জানো চুল আঁচড়াতে নেই ভেজা অবস্থায়। এখন সিঁদুর টিঁদুর পরি, দিয়ে এবার খেতে যাই, খিদে পেয়ে গেছে।
সব কাজকর্ম সেরে অবশেষে এলাম দুপুরে খাবার খেতে। আজকে প্রচুর আইটেম, এত আইটেম কি বলবো। দেখতে পাচ্ছ লোটে মাছ, আর এখানে শুকনো ডাল, ভোলা মাছ, আর এটা হচ্ছে মোচা দিয়ে একটা কি ঘন্ট টাইপের। আর এত আইটেম হয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে পাচ্ছি না। আর প্রতিটা আইটেম আমার ফেভারিট। আমি তো দুপুরে ভাত খাই না, কিন্তু আজকে খেয়ে নিলাম, কারণ এইগুলো ভাত ছাড়া খেতে ভালো লাগবে না। তো প্রথমে শুরু করলাম ডাল দিয়ে। এই শুকনো ডালটা অসাধারণ লাগে, মানে আগের দিনের বাসি ডালটা, সেটাকে এখন শুকিয়ে দেওয়া হয়, অসাধারণ লাগে। তোমরা খাও শুকনো ডাল? নিশ্চয়ই খাও, বাঙালিরা সবাই খায়, এটা খুব ফেভারিট একটা রেসিপি। তো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো, লোভ দিও না কিন্তু। হ্যাঁ, অনেক খেয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো চুলটাও শুকিয়ে গেছে। চুলটা কত চকচক করছে দেখো। আমি কিন্তু জাস্ট শ্যাম্পু করেছি, আর আমি লরিয়ালের শ্যাম্পু ইউজ করি। তো জাস্ট শ্যাম্পু করেছি, বিলিভ মি, আমি কোনো কন্ডিশনার ইউজ করি না, আর জীবনে করবও না। তো দেখো কত গ্লসি। আর তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারো যে খুব একটা ভালো কোয়ালিটির ভিডিও তো আর আমি বানাই না, কেন গরিবের সেট আপ আগেই বলেছিলাম। চুলটা এখন শুকিয়ে গেছে, তো এখন প্যান্টিনের ওই অয়েল রিপ্লেসমেন্টটা লাগিয়ে নিই। তোমাদের আগের দিনই বলেছিলাম আমি ব্যবহার করি। দেখো কতটা চকচক করছে, আর চুলটা আর আঁচড়াবার পর তো আরও সুন্দর লাগবে। এতটা নেই, ভালো করে রাখ করে। এই সময় হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে চুলটার জটটা ছাড়িয়ে নিতে হবে। শ্যাম্পু করলে তো জট পড়েই, তো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি কোনো কিন্তু কন্ডিশনার লাগাইনি, তাও দেখো আমার চুলটা কতটা গ্লসি আর কত কম পরিমাণে জট পড়েছে। সাধারণত এত বড় চুলে জট বেশি পড়ে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। আর এই চিরুনিটা দিয়ে আঁচড়াচ্ছি কেন, যতটা হেয়ার ফল হবে পুরোটাই চিরুনিতেই থাকবে চুলটা, আর কি নিচে পড়বে না। হেয়ার ফল দেখো হয়েছে অল্প অল্প, আর আগে এই চিরুনি ভরে যেত। আগে কি জাস্ট দুদিন আগেও চিরুনি পুরো ভরে যেত। চুলটা ভীষণ সফট হয়ে গেছে, মানে এত ভালো কি বলবো, চুল নিয়েই বলে যাচ্ছে খালি কদিন ধরে। আসলে আই লাভ মাই হেয়ার। গুড ইভিনিং বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম, এখন টি টাইম। টি খাই একটুখানি, তারপর দেখি কী করা যায়, তোমরা দেখতে থাকো। আর এই দেখো পাণ্ডু পাণ্ডু পাণ্ডু, এটা হচ্ছে আমার পাণ্ডু। পাণ্ডুর সাথে তোমরা সবাই আলাপ করে নাও। পাণ্ডু হাই বলে দাও, হাই। পাণ্ডু লজ্জা পাচ্ছে, তো পাণ্ডুর সাথে অন্য একদিন তোমাদের মিট করাবো। দাদা চলো চা খাই। অ্যাজ ইউ গাইজ ক্যান সি, আমি রেডি হয়ে গেছি। এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি জানো?
এত সাজুগুজু করে যাচ্ছি শপিং করতে। ইয়ে, দিওয়ালি শপিং। আমাদের তো আর দিওয়ালি হয় না, আমাদের কালী পুজো হয়, ধনতেরাস হয়। তো ধনতেরাসের জন্য কিছু শপিং করতে যাচ্ছি আজকে। দেখি কি কিনে আজকে বুক করে রাখবো, ধনতেরাসের দিন শুভ টাইমে সে জিনিসটা নিয়ে আসবো। আজকে যাচ্ছি, কিছু দেখি কি পছন্দ হয়, এখনও পর্যন্ত ঠিক করিনি কি কিনবো। মোটামুটি সবই তো আছে, তাও কিনতে হয় যেহেতু নিয়ম একটা, তো কিছু একটা কিনবো। দেখি কি কিনি। তাহলে চলো দেখি দোকানে গিয়ে দেখাতে পারি নাকি তোমাদের সাথে, দেখাতে পারলে অবশ্যই দেখাবো। দোকানে কিছু শ্যুট করতে দিল না, তাই দেখাতে পারলাম না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক কিছু কেনার কথা ছিল কিন্তু সেটা আর হলো না। প্রচুর শপিং করলাম, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমরা বেরিয়েছি আর তখনই বৃষ্টি, তো বাইরে আর কিছু ব্লগ করতে পারিনি, খুব মন খারাপ। যাই হোক, কী কী কিনলাম অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর খিদে পেয়েছে, 9:30 বাজে, এখন রুটি করতে হবে, তারপরে খাওয়া। যাই হোক, ব্লগটা আজকে এখানে এন্ড করলাম। আর পাচ্ছি না, শরীরে আর এনার্জি নেই, ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। তো আরেকটা কথা বলে দিই, ধনতেরাসের জন্য যে স্পেশাল গিফটটা কিনলাম সেটা ধনতেরাসের দিন আনবো, আজকে বুকিং করে এলাম। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই এন্ড করলাম ব্লগটাকে। তাহলে পরে অন্য একদিন দেখা হচ্ছে। আর এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক করো, কমেন্ট করো। তো আজকের জন্য টাটা। দেখো আমার চুলটা কি সুন্দর লাগছে, প্রচণ্ড সফট হয়ে গেছে, মানে আমি খালি আমার চুলে হাত দিয়ে যাচ্ছি, এত ভালো লাগে চুলটা।